যেই দলটা রাত জেগে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখে, সেই দলটার কাছে দিনে আপনি এই ধরনের পারফরমেন্সই আশা করতে পারেন। যেই দলটার টিম ম্যানেজার বাংলাদেশ ম্যাচে হারছে জিম্বাবুয়ের কাছে, আর তিনি ডাগআউটে বসে নির্দ্বিধায় মোবাইল চালিয়ে যাচ্ছেন, তার তো কোনো চিন্তা নেই। দল হারলে হারুক, দেশ হারলে হারুক, তার ভাই তো বিসিবির সভাপতি। যাই হোক, যে দলটা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায়, ভেবেছিলাম এটা হয়তো বা কাকতালীয় ঘটনা, বাংলাদেশ যে ফর্মে আছে জিম্বাবুয়েতে গিয়ে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেনি, হুটহাট এরকম একটা ম্যাচ হতেই পারে। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশ যখন বোলিং করলো, বিশেষ করে নাহিদ রানা দুর্দান্ত, একাই তুলে নিয়েছেন 6 উইকেট, খরচ করেছেন মাত্র 21 রান, ভেঙে দিয়েছেন 20 বছরের মাশরাফির সেই রেকর্ড, ভেঙে দিয়েছেন 13 বছরের সেই রুবেল হোসেনের রেকর্ড। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেস্ট ফিগার এখন নাহিদ রানার। 21 রান খরচায় তিনি তুলে নিয়েছেন 6 উইকেট। নাহিদ রানার সুবাদেই জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র 141 রানের মধ্যে অল আউট হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বাংলাদেশ এটা বিনা উইকেটেই জিতে যাবে, কিন্তু আমাদের কল্পনাকে, আমাদের আমাদের কল্পনার উপর রীতিমতো হিসু করে দিয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। এটা 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 কি দেখলাম আমরা, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এটা কোন ধরনের ব্যাটিং? জিম্বাবুয়ের বি টিমের সাথে তারা 142 রান করতে পারলো না, অল আউট হয়ে গেল 116 রানের ভেতরে, তাও আবার দিন শেষে 25 রানে হার। অবশ্য হারবে না কেন? রাত জেগে যদি আপনারা ফুটবল বিশ্বকাপ দেখেন, ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখেন, নিজের দেশের হয়ে খেলতে পারছেন না, সেটাতে কোনো সমস্যা নাই। অন্যের দেশের হয়ে রাত জাগতে হবে, তাদের খেলা দেখতে হবে, আর দিনে নিজের দেশকে বাস দিতে হবে। এই হচ্ছে বাংলাদেশ টিমের বর্তমান অবস্থা। ধন্যবাদ।